যখন নমরুদ নিজেকে খোদা বলে দাবি করল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। নমরুদ বলে, আমি মানুষকে আজাদ করে তাকে জীবন দেই আর সাজা দিয়ে তাকে দেই মৃত্যু, তাই আমিই খোদা। ইব্রাহিম নবী বললেন, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, যদি তুই খোদা হয়ে থাকিস তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে বের কর। নমরুদ চুপ হয়ে গেল আর একটা বড় আগুনের কুণ্ডলী বানালো। এতই বড় ছিল উপর দিয়ে কোনো পাখি গেলেও পুড়ে যেত, কেউ সেই আগুনের কাছে যাচ্ছিল না। কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গুলালে বেঁধে ওই আগুনে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মাঝেই ছিলেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম ও পানির ফেরেশতা এসে হাজির। বলে, হে আল্লাহর নবী, হুকুম দিন আমি এই আগুনকে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে ঠিক আছে, নইলে আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই, বরঞ্চ আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন, আগুন ইব্রাহিমের উপর শান্ত হয়ে যাও। আর সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ওনাকে শিকল দিয়ে বেঁধে নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলে, আমি তো এটা করি, আমার কাজই তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো শিরচ্ছেদ করা হলো, আরেকজনকে বলা হলো শিরচ্ছেদ করতে যাবে, বলে স্টপ, থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান, গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডামস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। যে দিন আল্লাহ তাআলা অনেক রেগে থাকবেন সেটা কিয়ামতের দিন হবে। ওই দিনের ভয়াবহতা এতটাই বেশি থাকবে, মানুষ ভয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, বলবে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, আজ আমার রব এতটাই রেগে আছে যা তিনি আগে কখনো ছিলেন না। এরপর মানুষেরা হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একের পর এক নবীগণের কাছে যেতে থাকবে। সমস্ত নবীগণ শুধু নিজের কৃতকর্ম নিয়েই চিন্তা করতে থাকবে। সব শেষে মানুষেরা যাবে আখিরি নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলবে, ইয়া নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। এরপর রাসূলুল্লাহ আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে সুপারিশ করতে থাকবেন। তাই নবীজির শানে দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ।